শুভ সকাল বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমার পম্পাস লাইভ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। এখন আমি উঠে সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর অন্য কাজগুলো সারবো। আর আপনাদের যারা আমার ভিডিও প্রতিদিন দেখে আসছে তাদের অনেক অনেক ভালোবাসা, আমার নতুন বন্ধু। আর যারা আমার ভিডিওটি দেখেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটিকে স্কিপ করে যাবেন না, পুরোপুরি দেখে তারপরে কমেন্ট করবেন, দেখবে ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবে। আমি জানো তো বন্ধুরা, যাদেরই ভিডিও আমি দেখি না কেন প্রথমে লাইক দিয়ে শুরু করি দেখা, তারপরে সম্পূর্ণ দেখে আমি সুন্দর একটা কমেন্ট করি। তোমরাও ওভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আজকে যেটুকু আমি হয়েছি তোমাদের ভালোবাসায়, এভাবেই আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই সব সময়। আজকে যতটুকুই হয়েছি শুধু তোমাদের জন্য। আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়ার পরে আমি চলে এসেছি বাসি বিছানাটা তুলতে। আর আমি আপনারা হয়তো ভাবতে পারেন আমি কুর্তিটা সকালবেলা কেন পরে বসে আছি, কারণ কুর্তিটা পরে আমি একটু বেরিয়েছিলাম, একটু দরকারে আমি একটু মুদিখানা দোকানে গেছিলাম, কিছু জিনিস আমার আনার ছিল তাই আমি গেছিলাম, তাই আমি কুর্তিটা পরে নিয়েছি। এসে আমি এবার এখন বাসি বিছানাটা তোলা হয়নি, বাসি বিছানাটা আমি এখন এসে তুলে নেব। আর কারা কারা এরকম লেপ ব্যবহার করেন, কারণ যা ঠান্ডা পড়েছে ভারী জিনিস না হলে হয় না। আমাদের দুটো লেপ, একটা আমি আর আমার মেয়ে গায়ে দিই আর আমার হাজবেন্ড গায়ে দেয়। কাঁথা আছে, কাঁথা উঠাইনি, ঠান্ডাটা আবার যখন বাড়বে তখন আবার লাগবে কাঁথা লেপের নিচে দেওয়ার জন্য, তাই আর কাঁথাগুলো উঠাইনি। এবার একে একে দুটো লেপই আমার ভাঁজ হয়ে গেছে, কারণ আগের পুরনো লেপ তো প্রচণ্ড ভারী। আমার বিয়ের লেপ আছে এখানে একটা, আর আমার হাজবেন্ড বিয়ের আগে ব্যবহার করতো দুটো লেপ আছে। লেপগুলো প্রচণ্ড ভারী, অনেকটা তুলো দিয়ে, তাই একটু অসুবিধা হচ্ছিল। আর মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল আর আমি মেয়ের সাথে কথা বলতে বলতে বিছানাগুলো সব উনি গুটিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিস আমি শেয়ার করলাম বন্ধুরা, মর্ত বা রেশম কীট। আমি মর্ত নামে জানি, আপনারা কী নামে জানেন প্লিজ বলবেন। আর আমি ওইখান থেকে এসে, বাইরের থেকে এসে আমি এঁঠো বাসনগুলো কালকে রাতে ছিল সেগুলো মাজিনি, জল চলে গেছিলো কলে, তাই সকালবেলা এখন এঁঠো বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম একে একে। বাসনগুলো মেজে সব আমি ধুয়ে নেব। আমি যতক্ষণে বাসনগুলো মাজতে থাকি ততক্ষণে আপনারা আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন। সকালে টিফিন আমরা করে নেব। সকালে টিফিনে করেছি আলুর দম, ছোট আলুর দম আর তার সাথে পরোটা। সকালে টিফিন করে আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে আমি পুজো দিয়ে নিয়েছি। আর পুজো আজকে বৃহস্পতিবার ছিল, সিংহাসনটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছি। আর জবা ফুলও আজকে অনেকটাই ফুটেছিল। তারপরে পুজো দেওয়ার পরে আমি চলে এসেছি। এবার এখন চাল বাড়ন্ত ছিল, চাল আনা হয়েছে। চাল এনে আমি চালের ড্রামে চালগুলো সব বস্তার থেকে সব ঢেলে নেব, একে একে ঢেলে নিয়ে সব চালের ড্রামটা চালের জায়গায় রেখে দেব। না এইভাবে যদি রেখে দিই জানেন তো বন্ধুরা, ইঁদুরে কেটে দেবে, চালটা নষ্ট হবে। আমাদের মধ্যবিত্তদের ঘরে কাজকর্ম খুব সাবধানে বুঝে শুনে করতে হয়। আমরা গৃহিণীরই পারি সংসারটাকে খুব সুন্দর করে তুলতে। বায়না করছিল তাই আমলকি কেটে নিলাম, আমারও খেতে ইচ্ছে করছিল। টক জিনিস সবারই ভালো লাগে, সবারই পছন্দের, কে কে ভালোবাসেন টক খেতে বলবেন। তারপরে আমলকি খেয়ে আমি চলে এসেছি রান্না করতে। রান্নার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর এখানে আমি ডালটা আগের দিন করেছিলাম, আগের দিনে সেটা কিছুটা রেখে দিয়েছিলাম সিদ্ধ ডাল, সেটা আজকে করে নেব। আর ফুলকপি আর গাজরদের ডাল করব, উচ্ছে আলু ভাজা আর বাঁধাকপি করব। আর এখানে আমি চালটা ধুয়ে রেখেছিলাম। আর দুপুরে মেনুতে আমাদের ছিল আজকে বাঁধাকপি, এখানে করেছি উচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে ভাত, আর করেছি বাঁধাকপি আর ডাল।
আর দুপুরে পরে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকালবেলা এখন আমি সব জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। 2-3 দিন ধরে জামা কাপড় হয়ে গেছিলো, ধোয়ার পরে গুছানো হয়নি, সেগুলো একে একে সব গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আজকে বড়দিন, এই কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা বড়দিন উপলক্ষে আমার হাজব্যান্ডের স্যার আমাদের দিয়েছে। প্রত্যেক বছরই উনি দেয় 25 ডিসেম্বর উপলক্ষে। আর এই কেকটি দেখতে পাচ্ছেন, এই কেকটি আমরা কিনেছি। আমার হাজব্যান্ড কেকটা কাটছিল আর আমি ক্যামেরা করছিলাম। কেকটা বড় যেই তুলনায় দামটা খুব কমই নিয়েছে। কেকটা খেতে খুব টেস্টি হয়েছিল। কারা কারা এরকম 25 ডিসেম্বর উপলক্ষে কেক খান বলবেন। আর এখন রাতের বেলা করেছিলাম সিমই, আর তার সাথে করেছিলাম রুটি। সিমই দিয়ে আমার ভালোই লাগে, আমার মিষ্টি তো জিনিস খেতে খুব ভালোবাসি, কিন্তু মেয়ে আর বর ভালোবাসে না, তাই আমার করা হয় না খুব একটা। বন্ধুরা এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হলো 2 দিনের ভিডিও থেকে কিছু কিছু অংশ নিয়ে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই বন্ধুরা, শুভরাত্রি।